নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বিজয় হাজারের ট্রফি নিয়ে। সেখানে আজকে কোন দল কেমন করলো, কলকাতার প্লেয়াররা কেমন করলো, এবং তারই পাশাপাশি ফিন অ্যালেন বিগ ব্যাশে আরও একটা দারুণ ইনিংস খেললো। ফিন অ্যালেনকে নিয়ে কথা বলবো, ক্যামেরন গ্রিনকে নিয়েও একটু কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি বিজয় হাজারের ট্রফি নিয়ে কথা বলি, সেখানে আজকে বাংলার সঙ্গে ম্যাচ ছিল বড়োদার, যেখানে বাংলা 205 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং সেই রান বড়দা কিন্তু 38 ওভার 5 বলে তুলে দেয়। বাংলার হয়ে অভিষেক পোড়েল 38 রান করে, অনুষ্টুপ মজুমদার 47 রান করে, করণ লাল করে 40। তবে করণ লাল যেই জায়গাতে ব্যাট করছে সেটা তার আদর্শ পজিশন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, কারণ করণ লাল মেনলি টপ 3 প্লেয়ার যা দেখে মনে হয়েছে, সেখানে সে বাংলার হয়ে বিজয় হাজারের ট্রফিতে 7 নম্বরে ব্যাট করছে। তবে বাংলা মাত্র 205 রানই করতে পারে। আকাশদীপ এদিন ব্যাটে রান করতে পারেনি এবং বল করতে এসে কিন্তু মোহাম্মদ সামি বাংলার হয়ে 9 ওভারে 42 রান দিয়ে 1 উইকেট, আকাশদীপ 8 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট, আর শাহবাজ আহমেদ 7 ওভারে 52 রান দিয়ে 2 উইকেট নিলেও কিন্তু বড়দার ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি। তারা 38 ওভার 5 বলে রান তুলে দেয়। দেন যদি আমরা কথা বলি মুম্বাই বনাম উত্তরাখণ্ডের ম্যাচ নিয়ে, যেই ম্যাচের ব্যাপারে একটু আপডেট তো তোমাদের সকালের ভিডিওতে দিয়েইছিলাম, যেখানে অবভিয়াসলি রোহিতের ব্যাট থেকে রান আসে নিয়ে অঙ্গক্রিস স্ট্রাগল করেছিল। বাট সেই ম্যাচ থেকে খুব খারাপ একটা খবর তারপর বেরিয়ে আসে। ম্যাচের ব্যাপারে কথা বললে প্রথমে মুম্বাই ব্যাট করতে গিয়ে 331 রান করে 7 উইকেট হারিয়ে, যেখানে অবভিয়াসলি রোহিত বা অঙ্ক্রিস দুই ওপেনার রান না পেলেও দুই ভাই সরফরাজ খান এবং মুসির খান দুজনেই ভালো ব্যাটিং করে এবং দুজনেই করে 55 রান, দুজনেই 55 করে। এবং দেন মুম্বাইকে ভালো ফিনিশ দেয় মুম্বাইয়ের আর কি উইকেট কিপার ব্যাটসম্যান হার্দিক তামরে, যে 93 রান করে। এবং সেই 331 চেস করতে নেবে উত্তরাখণ্ড 280 রানই করতে পারে। শার্দুল ঠাকুর 2 উইকেট নেয়, মুসির খান কিন্তু বল হাতেও 2 উইকেট নিয়েছে। তো সেখানে মুম্বাই আবার একটা ম্যাচ জিতে গিয়েছে। বাট এই ম্যাচেই যেটা হয়, অঙ্গক্রিস রঘুবংশী সে কিন্তু একটা অসম্ভব ক্যাচকে অ্যাটেম্প্ট করতে যায়, যেই ক্যাচটা অ্যাটেম্প্ট করতে গিয়ে গুরুতর ইনজিওর্ড হয়ে যায়। তার মাথার পিছনের দিকে এবং ঘাড়ে কিন্তু রীতিমতো ভালো রকম চোট লাগে এবং পরিস্থিতি বেশ কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। সব প্লেয়াররা অঙ্গক্রিসের দিকে ছুটে যায়, অ্যাম্বুলেন্স আসতে হয়, যদিও অ্যাম্বুলেন্স আসতে নাকি একটু বেশি সময় লেগে গিয়েছিল এবং তাকে স্ট্রেচারে করে দেন মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে সিটি স্ক্যান হয় এবং পরিস্থিতি মানে সেই সময় একটু খারাপ ছিল। অঙ্ক্রিসের একটু কনকাশন ইঞ্জুরি হয়ে গিয়েছিল এবং মানে সে ঘাড়ও আর কি হেলাতে পারছিল না। তবে এখন যেটা লেটেস্ট আপডেট আসছে, সে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, তার রিপোর্ট ঠিক আছে, ততটা চিন্তার কিছু না। বাট যেই মুহূর্তে ইঞ্জুরিটা হয়েছিল সেই সময় কিন্তু রীতিমতো একটা মানে চিন্তার ব্যাপার হয়ে গিয়েছিল। যখন খবরগুলো দেখছিলাম, প্রথম যখন ইঞ্জুরির পর খবরগুলো বেরিয়ে আসে, তখন ভাবছিলাম ভাই তুই ফর্মে থাকিস না থাকিস এইভাবে ইনজিওর্ড হয়ে যাস না, কারণ অঙ্গক্রিস রঘুবংশী এমন একটা প্লেয়ার যে ডোমেস্টিকে গত 2টো মরশুমে হয়তো খুব ভালো করেনি, বাট আইপিএলে এসে কেকেআরে ভালো করেছে এবং ভালো প্লেয়ার, কলকাতার জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট। তো হ্যাঁ, একটু চিন্তা অবশ্যই হয়েছিল, বাট অবশ্যই সে এখন ভালো আছে, ছাড়া পেয়ে গিয়েছে। বাকি দিল্লি এবং গুজরাটের ম্যাচের কথা বললে, সেই ম্যাচও কিন্তু দিল্লি জয় তুলে নিয়েছে, যেখানে অবভিয়াসলি তোমাদের জানিয়েছিলাম বিরাট কোহলি করেছে 77 রান, ঋষভ পন্থ করেছে 70, এবং সেই জন্যই দিল্লি কিন্তু 254 রান করতে পেরেছিল। তার জবাবে কিন্তু গুজরাট করতে পেরেছে 247 রান। দিল্লির হয়ে কিন্তু ঈশান্ত শর্মা 2খানা উইকেট নেয়, প্রিন্স যাদব 3টে উইকেট নেয় এবং অর্পিত রানা সেও কিন্তু বল হাতে 2টো উইকেট নেয়। ভালো ম্যাচ হয়েছে এবং 7 রানে কিন্তু দিল্লি এই ম্যাচটা জিতে গিয়েছে। দেন যদি আমরা কথা বলি রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সিতে উত্তরপ্রদেশের ম্যাচের কথা, সেই ম্যাচেও কিন্তু উত্তরপ্রদেশে একটা বিশাল বড় জয় তুলেছে। উত্তরপ্রদেশ করেছিল 367 রান, তার জবাবে কিন্তু চণ্ডীগড় করেছে মাত্র 140 রান। 227 রানের বড় জয় কিন্তু উত্তরপ্রদেশ তুলেছে। উত্তরপ্রদেশের হয়ে অবভিয়াসলি আরিয়ান জুয়েল 134 এবং ধ্রুব জুডেল 67 করে, তারা ভালো একটা প্ল্যাটফর্ম দেয়। এবং দেন রিঙ্কু সিং এর দুরন্ত ব্যাটিং, যেখানে কিন্তু রিঙ্কু সিং করে 106 রান। সেই রান চেস করতে নেবে কিন্তু চণ্ডীগড় তো আউট হয়েই গিয়েছে 140-এ, যেখানে কিন্তু কার্তিক ত্যাগী আরও এক কেকেআর এর বোলার 6 ওভারে 45 রান খেয়েছে, এক্সপেন্সিভ গিয়েছে, একটা উইকেট নিয়েছে। কিন্তু তোমার সিএসকে যে নতুন সাইনিং 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে নিয়েছে প্রশান্ত ভীর, সে 5 ওভারে মাত্র 11 রান দেয়, একটা উইকেট নেয়। বাকি তোমার উত্তরপ্রদেশের আরও 2 স্পিনার জিসান আনসারি সে 4টে উইকেট নেয় এবং ভিপ্রাজ নিগম 2টো উইকেট নেয়। ফলে উত্তরপ্রদেশের কিন্তু জয় তুলতে খুব একটা অসুবিধা হয়নি। তার উল্টো দিকে কিন্তু মধ্যপ্রদেশ তারা হারিয়ে দিয়েছে তামিলনাড়ুকে। তামিলনাড়ু ফার্স্টে ব্যাট করতে যায়, 280 রান করে, আরও বেশি রান করতে পারতো, তাদের স্টার্টটা একটু স্লো ছিল এবং সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ফার্স্টে বল হাতে 10 ওভার বোলিং করে, নতুন বলে শুরু করে এবং 10 ওভারে 44 রান দেয়। ভালো বোলিং করেছে, উইকেট পায়নি এবং সেই রান চেস করতে নেবেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারের একটা ব্যাট হাতে ভূমিকা ছিল। 25 বলে 32 রান করে। তবে ভেঙ্কির আগেই কিন্তু হিমাংশু মন্ত্রী এবং ইয়াস দুবে, দুই মধ্যপ্রদেশের ব্যাটার, তারা কিন্তু 90 এবং 92 রান করে জয় নিশ্চিত করে দিয়েছিল মধ্যপ্রদেশের। তো মধ্যপ্রদেশে উল্টো দিকে ম্যাচ জিতে গিয়েছে। ভেঙ্কটেশ 10 ওভার বল করেছে, এটা একটা বড় খবর। বাকি পারফরমেন্সের কথা বললে কিন্তু বৈভব আরোরা সে কিন্তু 9 ওভার
ওভারে 53 রান খেয়েছে, উইকেট পায়নি গোয়ার এগেনস্টে। উল্টো দিকে রমনদীপ সিং বল করেছে 2-3 ওভার, সেরকম ঠিকঠাকই ফিগার আছে, বাট সে কিন্তু ব্যাট পায়নি, 1 উইকেট হারিয়েই রান তুলে দিয়েছে পাঞ্জাব, ফলে রমনদীপের ব্যাটিং আমরা দেখতে পাইনি এই ম্যাচে। ঝাড়খণ্ড 301 রান করেছিল, যেখানে কিন্তু অনুকূল রয় 43 বলে 52 রান করে, এবং তার জবাবে কিন্তু রাজস্থান 228 রানই করতে পারে। ঝাড়খণ্ড জিতে যায়। ঝাড়খণ্ডের হয়ে বল হাতে কিন্তু অনুকূল রয় 10 ওভারে 43 রান দেয় মাত্র, উইকেট পায়নি যদিও। উল্টো দিকে আরেক বোলার শুভম সিং, সে কিন্তু ঝাড়খণ্ডের হয়ে 6খানা উইকেট নিয়েছে এই ম্যাচে। দেন যদি আমরা চলে যাই বিগ ব্যাশের খবরে, সেইখানে কিন্তু ফিন অ্যালেনের টিম পার্থ স্কর্চার্স কিন্তু আজকেও হেরে গেল হোবার্ট হারিকেন্সের এগেনস্টে, বাট ফিন অ্যালেন কিন্তু আবারও দারুণ ব্যাটিং করলো এবং এই গোটা ম্যাচে সেই সব থেকে বেশি রান করলো। একটু কঠিন পিচে ম্যাচ ছিল, যেখানে কিন্তু 150 রানই করে পার্থ স্কর্চার্স, যেই রানও কিন্তু 19 ওভার 3 বলে গিয়ে তোলে হচ্ছে তোমার হোবার্ট হারিকেন্স। মানেই বুঝতে পারছো যে পিচ একদম ফ্ল্যাট পিচ ছিল না, তবে সেই পিচেও কিন্তু ফিন অ্যালেনের ব্যাট থেকে এলো 23 বলে 43 রান, এবং একটুখানি মনে হলো যেন ফোকাস হারিয়েই আউট হলো। তার কারণটা হচ্ছে আউট হবার আগে যে লাস্ট 6টা সে মেরেছিল, সেই 6টে গিয়ে কিন্তু একটা দর্শককে লাগে, এবং দেখে মনে হচ্ছিল ফিন অ্যালেন একটু আপসেট হয়ে গিয়েছে, এবং তারপর 6 মারতে গিয়ে আউট হয়। তবে যেটা এখানে আউট হয়ে গেল পার্থের মাঠে, ওটা তোমার অবভিয়াসলি ইডেনে 6 হয়ে যাবে, এটা বলতে পারি। তবে সেই জায়গাতেই ফিন অ্যালেনের ব্যাটিং দেখে কিন্তু মজা আসছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফিন অ্যালেনের ব্যাপারে এরকমই একটা ধারণা যে সে মাঠে থাকে, নয় বলকে মাঠের বাইরে পাঠায়, মানে কিছুটা ব্লাইন্ড স্লগিংই করে। বাট আজকে যদি খেলা দেখো, প্রথম 5টা বল সে দেখে খেলছে, মানে এটা অন্য কোনো প্লেয়ার করলে হয়তো লোকে বলতো যে 5টা বল দেখে খেলছে, ফিন অ্যালেন করেছে মানে এটা বিশাল বড় খবর যে ফিন অ্যালেন প্রথম 5টা বল দেখে 6 নম্বর বল থেকে প্রথম বাউন্ডারি মারছে, যেটা সব থেকে বড় খবর। যে ওয়াটসন বলছিল না, ফিন অ্যালেন নিজেও রিয়েলাইজ করছে তার এবিলিটি কতটা ভালো, এবং সে এখনও নিজের সেরা জায়গাতে পৌঁছয়নি, ফলে ফিন অ্যালেনের কাছে এখনও সময় আছে, এবং সে এবার রিয়েলাইজ করছে যে প্রত্যেকটা বল মারার বল নয়, একটু দেখে শুনে খেললে আমি আরও বড় বড় ইনিংস খেলতে পারবো। এমন নয় যে একটা 100 করছি দেন 3টে 20 নিচে স্কোর, সেরকম নয়। তো হয়তো সেটাই ফিন অ্যালেন ভেবেছে, এবং দেন ফিন অ্যালেন কিন্তু আজকে 3টে 4 মারে, 3টে 6 মারে, 23 বলে 43 করে। 3টে 6 কিন্তু স্পিনারদের মারে, দুজন রিস্ট স্পিনার রেহান আহমেদ এবং রিশাদ হোসেন, তাদের এগেনস্টে কিন্তু 6গুলো মারে। স্পিনার এগেনস্টে ফিন অ্যালেনের খেলাটা দেখে ভালো লাগছে, লেন্থগুলো খুব কুইকলি পিক করছে, যেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ। যে ফিন অ্যালেন তো ফাস্ট বোলারদের মারতই, এখন স্পিনারদেরও মারছে, এবং ফাস্ট বোলারদের থেকে বেশি মারছে। তবে ফিন অ্যালেনকে সেভাবে সঙ্গ দিতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানেরা। মিচেল মার্স 13 বলে 16 করে, কুপার কনলি 7 বলে 6 করে, লাস্টের দিকে লরি ইভান্স সে 27 করে, এবং নিক হবসন 29 করে। তার জন্যই কিন্তু পার্থ স্কর্চার্স 150 পৌঁছয়। সেই রান চেস করতে নেবে অবশ্যই স্ট্রাগল করছিল হোবার্ট হারিকেন্স, মিচেল ওয়েনের মতো প্লেয়ারের ব্যাট চলেনি, নিখিল চৌধুরী 34 করে। তবে টিম ডেভিড কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়, 28 বলে 42 করে, সেই ম্যাচের হাইয়েস্ট স্কোরার হয়ে যেতে পারতো, বাট দেখে মনে হলো সে হ্যামস্ট্রিং ইনজোর্ড করে ফেলেছে, তাকে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যেতে হয়। যদিও লাস্টে কিন্তু ক্রিস জর্ডন আর ম্যাক রাইট মিলে রানটা তুলে দেয়, বাট টিম ডেভিডের ইনজুরি কিন্তু একটা বড় বাজে খবর। শুধু তার হোবার্ট হারিকেন্স না, আরসিবি এবং অস্ট্রেলিয়া দলের মাথাতেও হাত পড়ে যেতে পারে। কিন্তু যেহেতু হ্যামস্ট্রিং ইনজুরি, আমরা নর্মালি দেখি যে 1 থেকে 2 মাসের রেস্টে সেরে যেতে পারে, তো আরসিবির হয়তো অতটাও চিন্তা করার দরকার নেই। অস্ট্রেলিয়া করতে পারে যদি একটু মেজর ইনজুরি হয়, মাইনর ইনজুরি হলে অতটা সময়ও লাগবে না, 2 থেকে 3 সপ্তাহেও সেরে যেতে পারে। সেই জায়গাতে তার ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে হয়তো অসুবিধা হবে না। বাকি উল্টো দিকে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের এই যে বক্সিং ডে টেস্ট, তার প্রথম দিনই কিন্তু 20 উইকেট পড়ে গেল। প্রথমে অস্ট্রেলিয়া অল আউট হলো, দেন ইংল্যান্ডও অল আউট হয়ে গেল, যেখানে কিন্তু প্রথমে অস্ট্রেলিয়া করে 152 রান, যেখানে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে আসে 34 বলে 17। বাকিদের যেরকম স্কোর খুব একটা খারাপ বলতে পারবে না তুমি সেখানে। এবং দেন ইংল্যান্ড করে 110 রান, ইংল্যান্ডের সব থেকে বেশি রান করে হ্যারি ব্রুক 41, বেন স্টোকস 16, বাকি গাস অ্যাটকিনসন 28 করেছে, আর কেউ 2 সংখ্যার নাম্বারে পৌঁছয়নি, মানে সবার স্কোর 10-এর নিচে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 2টো, মাইকেল নেসের 4টে, এবং স্কট বোল্যান্ড 3টে উইকেট নেয়। এই মাইকেল নেসের প্লেয়ারটাকে ইন্ডিয়ার এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ আমি দেখেছিলাম, দেখে মনে হয়েছিল দারুণ পেসার, বাট সেই সিরিজে সম্ভবত গত বছর বিজেটিতেই মানে ছিটকে গিয়েছিল ইনজুরির জন্য। ভালো লাগছে, ভালো করছে দেখে, ভালো প্লেয়ার, ভালো পেসার। বাকি ক্যামেরন গ্রিনও বল করে, 5টা বল করে, তাতেই একটা উইকেট নেয়। উইকেট নেয় কার? গাস অ্যাটকিনসনের, যে ইংল্যান্ডের হয়ে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার। 5টা বলেই কিন্তু কোনো রান না দিয়ে তার উইকেটটা তুলে নেয় ক্যামেরন গ্রিন। আর বাকি তো ক্যামেরন গ্রিন এই ম্যাচে একটু মানে আউট হয়েছেও, আনফর্চুনেট রান আউট হয়েছে, ব্রাইডন কার্স রান আউট করে দেয়, বাট বল করতে এসে মাত্র 5টা বল করেছে, একটা উইকেট নিয়েছে। উইকেটটা নিয়েছে ইংল্যান্ডের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার গাস অ্যাটকিনসনের।
এবং 5টা বল দিয়ে আমি কাউকে জাজ করছি না, বাট যদি ওই ওভারটা দেখো, দারুণ ওভার ছিল, যেখানে গ্রিন অ্যাটকিনসনকে আউট করার আগে একটা বাউন্সার মারে যেটা 136 কিলোমিটার গতি ছিল, এবং দেন একটা প্রপার কিন্তু লেন্থ বলে বোল্ড করে, যেই বলের গতি ছিল 142 কিলোমিটার। তো ক্যামেরন গ্রিন জাস্ট একটা মিডিয়াম পেসার না বল হাতে, সে প্রপার 140-র কাছাকাছি গতিতে বল করে, বাউন্স পায়। তো ব্যাট হাতে তো ক্যামেরন গ্রিন দারুণ কিছু করতে পারে, সেটা আমরা জানি, আইপিএল অলরেডি একটা 17 রানও আছে। বাট যখন গ্রিন ব্যাটের পাশাপাশি বল হাতেও এরকম ভালো বোলিং করবে, তখন সে একটা টিমের জন্য ভীষণই বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠবে, যেটা অবশ্যই কেকেআর চাইবে রাসেলের কাজটা যেন গ্রিন করে বর্তমান সময়ে এসে অ্যাজ এ প্রপার অলরাউন্ডার। তো এই ছিল আজকের কিছু আপডেটস বিজয় হাজারের ট্রফি, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিনকে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।